সামান্য একজন আওয়ামী লীগ কর্মীকে মারার জন্য যে তারা হাজার হাজার মানুষ আমাকে হুমকি দিচ্ছে, এটা তো আমার জন্য খুব মজার। এটা আরও দিক, আমি চাই তারা সামনে আসুক, এসে আমার সাথে ফেস টু ফেস বসে চা খেয়ে কথা বলুক। এর আগে সে জিয়াউর রহমানের কবরস্থানে যে কবরের মাটি খনন করার চেষ্টা করেছিল লাশ উঠানোর জন্য। ইনি অনেক সাহসী একজন মহিলা এবং এখানে এসে 32 নম্বরে সে করে। আমাকে দমানো এত সহজ হবে না। আওয়ামী লীগ, পুরো আওয়ামী লীগ আমার সামনে আসুক, তাদের সাথে আমি বসে কথা বলবো। তারা ফেসবুকে কেন, তারা সোশ্যাল মিডিয়াতে কেন, তারা সামনে এসে কথা বলুক, আমি সামনে এসে তাদের প্রতিহত করব। আর দেখা না দিয়ে কি আসলে কথা হয়? তারা যে আমাকে কতটা ভালোবেসে ফেলছে এটা তো বুঝতে পারতেছি। এরা আর পারতেছে না নিতে। তারা এত বড় একটা দল, এত বড় সংগঠন, আমার মতো একটা থুনকো মেয়ের জন্য তারা এত কিছু আমাকে হুমকি দিতে হচ্ছে। ছি 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 ভাই, লজ্জা। এটা আওয়ামী লীগের জন্য লজ্জা। আমাকে অনলাইনে অনেকভাবে হুমকি দিয়েছে, আমাকে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে ফোন দিয়েছে, বিভিন্ন কান্ট্রি থেকে ফোন দিয়ে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছে এবং বিভিন্ন নোংরাভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে। ফুটাও ভয় পাইনি, বরঞ্চ আমার মজা লাগতেছে যে তারা আমাকে নিয়ে যে সমালোচনা করতেছে, তার মানে তাদের মধ্যে এতটাই ভয় সামান্য একটা কর্মীকে নিয়ে। আমি তো এনসিপির একজন সামান্য কর্মী, একজন জুলাই যোদ্ধা, তাকে তারা এত ভয় পায় যে তাকে নিচু করার দাবিয়ে দেওয়ার জন্য তারা সকলে মিলে চেষ্টা করছে। আমার মিনিমাম 500টা ফোন আসছে কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে। এটা তো আনন্দের বিষয় যে তারা একটা জুলাই যোদ্ধাকে এত ভয় পায়। ছি, ধিক্কার জানাই সেই চোর, সেই স্বৈরাচার, সেই খুনি হাসিনা, সেই স্বৈরাচারের প্রত্যেকটা দলের প্রত্যেকটা ব্যক্তিকে।